অনেকদিন পর বিয়ের একটা দাওয়াত পেলাম। বিয়ের দাওয়াতে আমার বেশ ভালো লাগে, কারণ এখানে খাওয়া দাওয়া যেমন তেমন মানে আত্মীয় স্বজন মানে বোনেরা সবাই মানে একদম প্রপারলি এক হওয়া যায়, আর তখন বিষয়টা খুবই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি রান্নাবান্না থেকে শুরু করে আমার বিয়ের দাওয়াতের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকেন, দেখতে থাকেন। এখানে আমি রান্না উঠে দিছি সকালেই, আজকে যেহেতু মানে বিয়ে বাড়ি যাব তাই একটু আগে গিয়ে সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। আর আজকে যেহেতু মানে আমি থাকতে পারবো না, যেহেতু আমার বাবার বাড়িতে বিয়ে, কিন্তু থাকতে পারবো না আমার শাশুড়ি মা একা, সেজন্য আর কি আমি বিকেলে রান্নাবান্নাও একসাথে একটু বেশি বেশি করে রাখতেছি। আর সব কিছু আলাদা করে উঠিয়ে রাখবো, তাতে হবে কি কোনো কিছুই নষ্ট হবে না আর একদমই ভালো থাকবে, যেহেতু বৃষ্টির সিজন একদম ঠান্ডা ঠান্ডা থাকে। তো এখানে আজকে আমি গাঠি ভর্তা করব, তারপর মাছ দিয়ে কলা দিয়ে তরকারি রান্না করব, আর মাংস রান্না করব। যেহেতু মানে আমরাও তো বিয়ে বাড়িতে যাবো, একটু ভালো মন্দ খাবো, তাই আজকে এখানেও একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করতেছি। যেহেতু আমার শ্বশুর আপু মানে গরুর গোশটা খায় না, তাই আমাদের বাসায় সবসময় মুরগির মাংসটা থাকে। তো আজকে মুরগির মাংস রান্না করব, তারপর ডিমটাও ভুনা করব। আর যেহেতু সকালেও খেতে হবে, দুপুরে খেতে হবে, তার জন্য আর কি কলার তরকারি রান্না করব। আর গাঠি ভর্তাটা করব, এটা আসলে আমি আর আমার শাশুড়ি মা খাই, আমার শ্বশুর আব্বু আমার বর কেউই খায় না। তো যাই হোক, আজকে আমি কিভাবে রান্না করতেছি সবটাই আপনারা দেখতেছেন বা দেখতে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে মতামত জানাবেন। তো এখানে আমি প্রথমে আর কি কলার তরকারিটা রান্না করতেছি। তো আজকে আমি একদম ভালোভাবে কষিয়ে তরকারিটা রান্না করব। আর মাছটা ভেজে নিয়েছি, কারণ মাছটা হলো একটা বড় মাছ, মানে এইসব বড় মাছগুলো আবার ভেজে রান্না না করলে তেমন কিন্তু ভালো লাগে না। আর যদিও সাজো সাজো একদম ফ্রেশ থাকে, তখন একটু যদি মানে একদম ফ্রেশ ভাপা করা যায় সেটা অন্য বিষয়, কিন্তু 2-1 দিন ফ্রিজে রেখে এটা না ভেজে রান্না করলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার প্রায় কলার তরকারিটা হয়ে গেছে। আমি ঝোল দিয়ে মাছটা দিয়ে তারপর নামিয়ে নিছিলাম। এরপর আমি যে গাঠি ভর্তা করব সেটার জন্য আর কি মরিচ পেঁয়াজগুলো ভালো কিছু মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। এরকম ভেজে ভর্তাটা মাখালে খুবই মজা হয়, তবে শুকনো মরিচ দিলে আরও বেশি মজা হয়। তবে জানি না যারা ভর্তা লাভার তারা এটা বেশি পছন্দ করবে। এটা আমার শাশুড়ি মা মোটামুটি ভালোই খায়, কিন্তু এখন অসুস্থর জন্য এসব অনেক কিছু স্কিপ করে যায়। তো এরপর আর কি ডিম দুটো আমি ভেজে নিছিলাম, আর ডিম দুটো ভেজে তারপর মশলাটা দিয়ে দিব। ডিম দুটো হয়ে গেছে, এখন আমি মাংসটা উঠিয়ে দিব। তো মাংসটা উঠিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে রসুন, তারপর কিছু আদা বাটা আর অল্প একটু জিরা বাটা দেই। আসলে আমি জিরা বাটা মানে খুবই কম খেতে পছন্দ করি, মানে যে কোনো তরকারিতে জিরাটা খুবই কম দেই। তবে একটা হিস্টোরি বলি, আমি যখন প্রথম মানে গ্রামে এসে রান্না করি, আসলে গ্রামের পরিবেশের সাথে তখন তো অভ্যস্ত ছিলাম না, আরও ছিলাম অসুস্থ, কারণ একদম হাই পাওয়ারের অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খেতাম। তখন মানে রান্নার প্রতি অতটা মন বসতো কিনা জানি না, মানে খুবই অতিষ্ঠ লাগতো যে কোনো কিছুতে। তাই আর কি করতাম, যখন মাংস রান্না করতাম কি প্রথমেই একবারে সিসি পানি না দিয়ে, মানে কষানো পানি না দিয়ে একবারে ঝোলের সাথে কষানো পানি দিয়ে দিতাম। তখন আসলে বুঝতে পারতাম যে তরকারিটা অত টেস্ট হতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ যে আগের থেকে অনেক বেটার। তো যাই হোক, রান্না করতে করতে মানে ভ্লগের লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আজকে আমি পরবর্তীতে আর কি আমাদের বাসায় বিয়ের দাওয়াতে চলে গেছিলাম। তো বিয়ের দাওয়াতটা যদি এখানে বিয়ের ফুটেজগুলো সম্পূর্ণ আমি অ্যাড করি তাহলে ভ্লগটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর বিয়ের ব্লগটি দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, বিয়েতে কি করলাম বা কিভাবে সাজুগুজু করলাম সবটাই শেয়ার করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।